নেই যানজট, নেই ভোগান্তি। এক অনন্য প্রতিস্থাপন দেখালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের নির্দেশনা ছিল বরণের নামে ভঙ্গ করা যাবে না শৃঙ্খলা। নির্বিঘ্নে যেন কেন্দ্রে যেতে পারেন এসএসসির পরীক্ষার্থীরা। ঠিক যেমন নির্দেশনা তেমনি পালন করতে দেখা গেল দলের নেতাকর্মীদের। অন্যদিকে পরীক্ষার্থীর অভিভাবকরাও বলছেন একই কথা। রাজধানীর সড়কের ফুটপাত ধরে লাল সবুজ দলীয় পতাকা হাতে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত ছিল বিমানবন্দর সড়ক। লাখো লাখো নেতাকর্মীদের ঢল থাকলেও ছিল না ভোগান্তি। পূর্ব নির্দেশনা মেনে শেষ করেন কর্মসূচি। না, আলহামদুলিল্লাহ ভোগান্তিতে পড়ি নাই। আমরা ঠিকমতো নিয়ে আসতে পারছি, টাইমলি আসছি, কোনো জ্যাম পড়ে নাই। হ্যাঁ দেখছি, গাড়ি আসতে দেখছি, যাইতেছি ট্রাফিক ওই টাইম মতো ছাড়তেছে, মানে সিগন্যাল ছাড়া দিতেছে। 4 মাস পর চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া। সাথে ছিলেন 2 পুত্রবধূ। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান 17 বছর পর দেশে ফিরলেন। তাদের বরণ করতে নেতাকর্মীদের ঢল নেমেছিল রাজধানী জুড়ে। বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের নেত্রী, আপসের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জানেন, জালিম শাসকের দীর্ঘ অত্যাচারে মিথ্যা ভিত্তিহীন মামলায় জেলে কারাবর্তন ছিল। ছাত্র জনতার আন্দোলনের ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে সে কারাবন্দি থেকে মুক্তি পাওয়ার পরে সুচিকিৎসার জন্য দেশের বাইরে যান। সুচিকিৎসা শেষে 17 বছর দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানকে সহ বাংলাদেশে সে আগমন করতেছে। সে আগমন উপলক্ষে আমরা সবাই এখানে উপস্থিত। শুধু জাতীয়তাবাদী পরিবার সদস্যরাই আনন্দিত না, সমগ্র বাংলাদেশের মানুষ অধীর অপেক্ষায় ছিল দেশনেত্রী বেগমের খালেদা জিয়ার আগমন উপলক্ষে। উনি সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসবেন এবং আগামীতে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার হাল ধরবেন ইনশাল্লাহ, আমরা বিশ্বাস করি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, খালেদা জিয়াকে বরণ করতে গিয়ে যেন এসএসসির পরীক্ষার্থী ও নগরবাসী কোনো ভোগান্তিতে না পড়েন। রাস্তার 2 ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা আর এক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। অন্যদিকে সকাল 10টা 40 খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যখন খালেদা জিয়াকে বহনকারী গাড়ির বহর সড়কে নামে তখন আর আবেগ ধরে রাখতে পারেনি নেতাকর্মীরা। তখন কিছুটা সময়ের জন্য ভোগান্তিতে পড়তে দেখা গেল গণপরিবহনের যাত্রীদের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, যা তাদেরকে একটি অনন্য প্রতিস্থাপন হিসেবে তুলে ধরে। তাদের রাজনৈতিক কৌশল, জনগণের প্রতি তাদের মনোযোগ এবং বিভিন্ন সময়ে তাদের প্রভাব এই স্থান তৈরি করেছে। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।